তো আপনারা ভাবতেই পারবেন না কোনো রকম আগুন না জ্বালিয়ে আর ছানা ছাড়াই এত সুন্দর রসমালাই মিষ্টি তৈরি করা যায়। আর আজকের এই মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, দেখলেই মনে হবে না যে এগুলো ছানা ছাড়াই তৈরি। দেখুন আজকের এই রসমালাই মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে নরম আর তুলতুল করছে, অসম্ভব মজার হয়েছে প্রত্যেকটা মিষ্টি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি একটা মজার মিষ্টি রেসিপি শেয়ার করব। আর আজকের এই মিষ্টি বানাতে না লাগবে উনান, না লাগবে গ্যাস, মানে আগুন জ্বালাবার কোনো প্রয়োজনই হবে না। তো বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না, ছানা, ময়দা, সুজি, চালের গুঁড়ি, আটা ছাড়াই কিন্তু আজকের আমি দারুণ স্বাদের মিষ্টিটা তৈরি করব। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকের মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি নারকেল গুঁড়ো। তো মানে এটা নারকেলের শুকনো গুঁড়ো, এটা কিন্তু আপনারা কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। আর যদি এরকম নারকেল গুঁড়ো না পান তো আপনারা ফ্রেশ যে নারকেল গুঁড়ো হয় সেটা নিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে হাফ বাটি শুকনো নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই নারকেল গুঁড়োটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর ওই নারকেল গুঁড়োর মধ্যে দিয়ে দেবো 1 বাটি গুঁড়ো দুধ। তবে কিন্তু এই বাটির 1 বাটি আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই এখানে গুঁড়ো করে দেবেন। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর দেখুন এখানে আমি নিয়েছি কাজু বাদাম। তো কাজু বাদামটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো 1 চামচ দিয়ে দিচ্ছি। তো আপনারা অন্যান্য বাদামও এখানে দিতে পারেন। দেখুন আর এখানে আমি নিয়েছি দুধের সর, মানে গরুর দুধ। তো গরুর দুধ একটু ঘন করে জাল দিলে তো দেখুন উপরে খুব সুন্দর কিন্তু একটা সর পড়ে, সেই সরটা কিন্তু এখানে আমি 1 চামচ নিয়ে নিয়েছি। আর এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে চামচ দিয়ে মেশাতে পারেন, তবে হাত দিয়ে মেশালে তো খুব সুন্দর কিন্তু মেশানো যায়। তো দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। আর দেখুন এরকম কিন্তু একটু মানে ডেলা ডেলা হয়ে যাবে। দেখুন তো এক জায়গায় জড়ো করলে এরকম জড়ো হয়ে যাবে, ঠিক এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখুন এবার এখানে আমি কয়েকটা স্লাইস করে পাউরুটি নিয়ে নিয়েছি। তো আজকের মিষ্টিটা আমি এই পাউরুটি দিয়েই বানাবো। তো প্রথমে আমি এই পাউরুটির এই সাইডে যে লাল অংশটা আছে সেটা কিন্তু বাদ দিয়ে দেব। তবে এগুলো কিন্তু ফেলবো না, এগুলো আমি রোদ্দুরে শুকিয়ে আর গুঁড়ো করে নেবো। এতে কিন্তু খুব সুন্দর ব্রেড ক্রাম্বস হবে। তো বন্ধুরা আপনারা তো একটা গানের আওয়াজ শুনতেই পাচ্ছেন। তো এই পাশে কালী পুজো। তো বন্ধুরা এই চৈত্র বৈশাখ এই 2 মাস তো মোটামুটি শনি মঙ্গল চিকানো হোক না যেখানে কালী পুজো। তো যাই হোক, তো আর এইভাবে আমি এখন সমস্ত পাউরুটি থেকে আর এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো। আর দেখুন একটা করে রুটি আমি এরকম 2 টুকরো করে নিয়েছি, মানে মাঝখান থেকে একটা করে কেটে নিয়েছি। তো এইভাবে সমস্ত পাউরুটিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এবার এখানে আমি একটু দুধ, মানে এটা গরুর দুধ, একটু ঘন করে আমি জাল দিয়ে নিয়েছিলাম। আর শর্টটা তুলে নিয়েছিলাম, তো এই দুধের শর্টটা আমি নিয়েছিলাম। আর এই দুধটা একটু ঘন করে জাল দিয়ে এনেছি। আর তো দুধটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি 1 পিস করে পাউরুটি নিয়ে নেব আর এই দুধের মধ্যে একটু ডুবিয়ে নেব। হাত দিয়ে একটু এরকম চিপে নেব। তো দেখুন এরকম চিপে নিয়েছে। আর এবার এটার মধ্যে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর অল্প করে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি মুড়ে নেব। হাত দিয়ে এরকম একটু গোল করে নেব।
তো দেখুন একটা মিষ্টি আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো আর একটা মিষ্টি আমি দেখুন একইভাবে তৈরি করে নেব। দেখেছেন তো বন্ধুরা, এই মিষ্টিটা তৈরি করা কতটাই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই তো এরকম সুন্দর মিষ্টি কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি, আর এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এখন আমি মিষ্টিগুলো অন্য একটা প্লেটের মধ্যে একটু গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব। তো দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, আর এবারে যে দুধটা রয়ে গিয়েছিল, তো দুধটা কিন্তু আমি ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম, দেখুন কতটা ঘন আছে। আর এবারে এই দুধটা আমি উপর দিয়ে দেব। তো বন্ধুরা দারুণ স্বাদের কিন্তু এটা রসমালাই মিষ্টি তৈরি হয়ে যাবে। কত সুন্দর আজকের এই মিষ্টিগুলো হয়েছে দেখুন। তো দেখুন দুধটা উপর থেকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, আর এবার আমি একটু বাদাম কুচি নিয়েছি, তো এইভাবে উপর দিয়ে দেব। তো এখানে পেস্তা বাদাম আর আনমোল বাদাম নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে আর এই মিষ্টিটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারে। তো আপনারা ভাবতেই পারবেন না কোন রকম আগুন না জ্বালিয়ে আর ছানা ছাড়াই এত সুন্দর রসমালাই মিষ্টি তৈরি করা যায়। আর আজকের এই মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, দেখলেই মনে হবে না যে এগুলো ছানা ছাড়াই তৈরি। আর দেখুন আজকের এই রসমালাই মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে নরম আর তুলতুল করছে, অসম্ভব মজার হয়েছে প্রত্যেকটা মিষ্টি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা, এতটা সুন্দর খেতে হয়েছে, আর মুখে দিলেই তো মিলিয়ে যাচ্ছে, অমৃত সমান টেস্ট হয়েছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে একেবারে সহজ পদ্ধতিতে এইরকম মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর এইরকম মিষ্টি যদি আপনারা বাড়িতে বানাতে পারেন, তো দোকান থেকে মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না, যখনই মন চাইবে তখনই আপনারা বানিয়ে খেতে পারবেন। তো আজকে আমার মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।